Assalamu alaikum and a very good evening to everyone. I am Tanjin Akhtar এবং according to the schedule we are on a right time, right? আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু মানুষ জয়েন করেছেন আমাদের সাথে। নাইম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমাকে একটু কাইন্ডলি জানান কে কোথা থেকে জয়েন করছেন, কে কোথা থেকে বলছেন, এবং আমরা কিছুক্ষণ ওয়েট করি আরো কিছু মানুষ আসার জন্য, then we will start our session. আচ্ছা, সোহেল রানা বলছেন গাজীপুর থেকে, ভেরি গুড। শরীফুল ইসলাম সিয়াম নারায়ণগঞ্জ থেকে, শওকত হোসেন, শওকত ঢাকা। শওকত, ইজ দ্যাট আ নেম অফ প্লেস? শিহাব হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরাফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে ফ্রম মিরপুর 1। অলরাইট, আচ্ছা, যারা সালাম দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের সেশনটাতে হচ্ছে IELTS স্পিকিং। সো চলেন একটু আমরা শুনি আপনাদের কাছ থেকে। IELTS স্পিকিং, what do you think? Is it a very difficult one or easy module? আমাদের তো IELTS স্পিকিং এর 4টা মডিউল, রাইট? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, 4টা মডিউল। এই 4টা মডিউলের মধ্যে what do you think? What about IELTS স্পিকিং? এটা কি খুব ইজি পার্ট অর ডিফিকাল্ট ওয়ান? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াব হোসেন হচ্ছেন আমাদের রিডিং লিসেনিং মডিউলের একজন পার্টিসিপেন্টস। ভেরি গুড টু সি ইউ হিয়ার। ওকে, আমাকে একটু জানান তো দেখি, আমি একটু শুনতে পাই জিখি আপনাদের থেকে। কি মনে হচ্ছে আমাদের IELTS স্পিকিং? ইজ ইট আ ইজি মডিউল অর ডিফিকাল্ট ওয়ান? আমরা আজকে সেশনে যাব, আর তার আগে একটু দেখি আপনাদের কাছে কি মনে হচ্ছে। It seems to me that the very toughest part for me. Toughest part? Then how about writing and reading? আচ্ছা, মনে হতে পারে, এক একজনের কাছে এক এক রকম। অল রাইট, সো রানা ভাইয়ের কাছে হচ্ছে টাফেস্ট পার্ট। আচ্ছা, দেখি বাকি মানুষ কি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রুবানা পারভিন। বেসিকলি IELTS স্পিকিং শুধু আমি বলবো না, সবগুলো মডিউলের কথা বা সবকিছুর জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস, রাইট? আমরা এখন অনেক বিজি। IELTS যারা এখন আমার এখানে জয়েন করছেন বা যারা ইন্টারেস্টেড পড়ার জন্য বা যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু শুধু IELTS এর জন্য পড়ে নেই, তাই না? তারা হচ্ছে আদার অনেক কাজ করছেন, জব করছেন, ফ্যামিলি আছে, বিজনেস থাকে অনেকের। সবকিছু নেওয়ার পরে ইফ ইউ হ্যাভ টাইম দেন ইউ ক্যান গিভ ইট টু IELTS প্রিপারেশন। সো দিস ইজ দ্য রিজন যেটা হয়। আদার 3 পয়েন্ট ইজি ফর মি, সোহেল রানা বলেন। আচ্ছা, ভেরি গুড। সো এটার জন্য যেটা হয় যে আমাদের বেসিকলি প্র্যাকটিসের এবং স্পিকিং হচ্ছে একটা স্পেশাল মডিউল। এই জন্য আমি বলবো স্পেশাল মডিউল। দেখেন, রাইটিংটা প্র্যাকটিস করা যাচ্ছে, রিডিংটা করা যাচ্ছে, লিসেনিংটা নিজে নিজে শুনে করা যাচ্ছে, বাট স্পিকিং ইজ সামথিং যে আই নিড সামওয়ান, রাইট? বা আমি যে প্র্যাকটিস করবো আমার আশেপাশের এনভায়রনমেন্টটা কিন্তু সেটা না। ইটস নট অ্যাবাউট IELTS স্পিকিং। আমি বলছি সবকিছুর জন্যই। শরীফুল ইসলাম সিয়াম, আমি নিউ। ওকে, ওয়েলকাম ভাইয়া।
তো সবকিছুর জন্য দেখা যায় যে এনভায়রনমেন্টটা সেরকম না। ফ্যামিলিতে অনেক সময় আমি কথা বলছি বাট মানে আমি খুব আনইজি ফিল করছি কথা বলার জন্য, রাইট? তো এইটার জন্য আমি বলবো যে এটার প্র্যাকটিসটা একটু একটু ডিফিকাল্ট বা একটু চ্যালেঞ্জিং কম্পেয়ার টু আদার মডিউল। বাট ডোন্ট ওয়ারি, আমি আজকে কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যেটা থ্রুতে ইউ ডোন্ট নিড এনিওয়ান, ইউ ক্যান প্র্যাকটিস বাই ইয়োরসেলফ। ঠিক আছে? তো দেখি কারা কারা বলছেন কি, একটু কমেন্টস নেই আমি। It is also crucial for me, yeah. সাইফুল ইসলাম বলছেন আপু স্পিকিং ইজি বাট ভালো পয়েন্ট তো পাইতে দেখি না, মেজরিটি 6.5 and 7। মেজরিটি না, মেজরিটি কেন হবে? ইফ ইউ ক্যান প্র্যাকটিস দেন ইউ ক্যান এক্সেল দ্য মেজরিটি, yeah. ইজিলি 7, 8 এগুলো পাওয়া যায়, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, যারা যারা দেখছেন আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল, যদি পসিবল হয় একটু শেয়ার করে দিবেন, তাহলে যাদের আসলে একটু দরকার আইএলটিএস স্পিকিং এর জন্য, যারা আসলে একটু প্রিপারেশন বা গাইডলাইন বা প্র্যাকটিস সেশনটা খুঁজছেন, তাদের জন্য একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনারা শেয়ার করে দেন দ্যাট উড বি রিয়েলি রিয়েলি গ্রেটফুল। ওকে, চলেন আজকে যেটা আমরা শুরুটা করি ডেমো ক্লাসটা আমাদের এইভাবে। কিছু বেসিক কনসেপ্ট আমরা নেই আইএলটিএস, রিগার্ডিং আইএলটিএস। ওকে, আইএলটিএস স্পিকিং যে ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে। ওকে, একটু সময় দিবেন। Crucial for me, Arifuddin. Okay, দেখেন আমরা প্রথমে যে কাজটা বা এই কোর্সটা রিলেটেড যদি আমি কিছু আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশন। কেন আমি বলছি ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশন? বিকজ ইন দিস সেশন দ্য পিপল হু উইল এনরোল ফর দিস কোর্স দে উইল গেট দ্য চান্স টু প্র্যাকটিস উইথ মি ডিরেক্টলি। হ্যাঁ, 1-to-1 প্র্যাকটিস হবে এবং আই উইল গিভ দ্য ফিডব্যাক অফ দ্যাট অ্যাট দ্য সেম টাইম। একই টাইমে যেটা হবে আমরা ফিডব্যাকটা দিয়ে দিব। এই জন্য আমি বলছি এটা হচ্ছে ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশন। ওকে, এবং আরেকটা রিজন হচ্ছে কি, আমাদের আইএলটিএস এ কয়টা পার্ট থাকে? আমাদের আইএলটিএস এ 3টা পার্ট থাকে। সো 3টা পার্টকে আমরা কি করে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি। এক একদিন আমরা এক একটা পার্ট প্র্যাকটিস করব। আইল গিভ ইউ অল দ্য টিপস অ্যান্ড টেকনিক্স, আইল গিভ ইউ দ্য ওয়ে যে হাউ ইউ ক্যান টক। সামটাইমস এমন হয় না যে একটা টপিক পেলাম, উই নো দ্য টপিক ইজ কমন, বাট দ্য প্রবলেম ইজ হাউ উই উইল গোনা সে অ্যান্ড হোয়াট উই উইল গোনা সে দ্যাট। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। আইল শো ইউ সাম ট্রিপস যেটাতে আপনি ইজিলি 2 to 3 মিনিটস কথা বলতে পারবেন। যদিও সব পার্টগুলোতে স্পিকিং এর আইএলটিএস স্পিকিং এর সব পার্টগুলোতে আমাদের 2-3 মিনিটস কথা বলার দরকার নেই, বাট স্টিল ইউ ক্যান ডু দ্যাট, রাইট? তো সেই ট্রিপসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোতে আমরা কথা বলবো। এবং এখানে যেটা থাকবে ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশন, তো বললাম 1-to-1 ইউ উইল গেট দ্য চান্স টু প্র্যাকটিস উইথ মি। ঠিক আছে? একজন আরেকজনের সাথে না, আমার সাথে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসের থ্রুতে আইল গিভ ইউ অল দ্য ফিডব্যাক যে in what are the places you will need to correct yourself and what are the better way to say that line. For example, একটা line খুব simple, but what are the other possible ways we can say that? তো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা কোনো ওয়ার্ডস থাকলে সেসব কিছু নিয়ে ইনশাআল্লাহ we will practice. আচ্ছা, তারপরে যেটা থাকবে 1-to-1 ফিডব্যাক, যেটা আমি আপনাকে বলে দিলাম। আমরা প্র্যাকটিস করার সাথে সাথে আমরা ফিডব্যাকটা দেওয়ার ট্রাই করব। নেক্সট হচ্ছে এসেনশিয়াল কোর্স ম্যাটেরিয়াল। এসেনশিয়াল কোর্স ম্যাটেরিয়ালস আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে বেসিক্যালি যেটা আমাদের দরকার, ফার্স্ট অফ অল আমাদের কেমব্রিজের বুকটা দরকার, রাইট? সো সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমরা ট্রাই করব কেমব্রিজের 11 to 17 যেটা আছে সেটা আমরা কভার করার জন্য, এবং এটার সাথে যে আরো কিছু আদার ম্যাটেরিয়ালস থাকবে স্পিকিং এর ক্ষেত্রে, উই উইল গোনা প্রোভাইড অল অফ দ্যাট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ওয়াই ফ্রম 11 to 17, ওয়াই নট 1 to 10? ইটস নট বিকজ যে 1 to 10 পর্যন্ত যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো সেগুলো আসলে এখন ভেগ, মানে এই টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো এখন আইএলটিএস এ আসে না। ঠিক আছে? তো দ্যাটস দ্য রিজন উই উইল স্টার্ট ফ্রম 11 and that will gonna be ended up in 17. এবং আপনারা এটা জানেন যে কি হয়, এভরি ইয়ারে আইএলটিএস টেস্টের কিছু প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তো এই জন্য হচ্ছে এই 1 to 10 এর যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো থাকে, কিছু কিছু কোয়েশ্চেন প্যাটার্ন এখন আর আইএলটিএস স্পিকিং এ বা এক্সাম গুলোতে আসে না।
এবং 3 mock tests after completing the course. This is absolutely including your IELTS speaking course. আমরা কোর্সটা যখন কমপ্লিট করব, I'll give you some time যাতে হচ্ছে you people will get the chance to prepare yourself and can give the mock test properly. আমরা 3টা mock test একসাথে নিব না, ইন্টারভালে নিব, ঠিক আছে? একটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে। এবং টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে ইটস লাইক এভরিডে ক্লাসগুলোতেই আপনারা পাবেন, যে 10 to 12 ক্লাসেস হবে, প্রত্যেকটা ক্লাসে ইনশাআল্লাহ টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। দেখেন IELTS স্পিকিং এ এখন একটু স্পিকিং নিয়ে কথা বলি, এবং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন জিটি অ্যান্ড এটি? আচ্ছা, জিটি মানে হচ্ছে একাডেমিক টেস্ট। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। কি করেছেন? সাইফুল ইসলাম। জিটি হচ্ছে একাডেমিক টেস্ট, এবং জিটি না, ইটস অ্যান এসি। এটি না, এসি। একাডেমিকটা হচ্ছে এসিটা হচ্ছে একাডেমিকটা হচ্ছে অনলি ফর দ্য স্টুডেন্টস হু ওয়ান্টস টু গো অ্যাব্রড অ্যান্ড ফার্দার দ্য স্টাডিজ, ঠিক আছে? এটা হচ্ছে তাদের জন্য। আর জিটিটা হচ্ছে ধরেন ট্যুরিস্ট পারপাসে যাচ্ছেন, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যাচ্ছেন, অ্যান্ড আদার যেসব ভিসার গুলো হচ্ছে সেগুলোর জন্য হচ্ছে আমাদের এই জেনারেল টেস্টটা, ঠিক আছে? একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে একাডেমিক। তো বাট স্পিকিং এর ক্ষেত্রে there is no difference between academic and general. Same question will gonna be applicable for both type of academic test, IELTS test, ঠিক আছে? সো স্পিকিং এর ক্ষেত্রে এবং লিসেনিং এর ক্ষেত্রে এই দুটো মডিউলে কোনো ধরনের ডিফারেন্স হয় না, এটি এবং জিটি, মানে জেনারেল এবং একাডেমিক। অলরাইট, চলেন আমরা কিছু কিছু টপিক আজকে দেখি। যেটা আমি বললাম যে IELTS স্পিকিং এ বেসিক্যালি 3 types or 3 parts থাকে, or else I would say 4টা পার্ট থাকে। কেন বলছি? আমি আগে 3টা পার্ট শেষ করি, তারপর আপনাদেরকে বলছি কেন 4টা পার্ট থাকে। আচ্ছা, ফার্স্ট পার্ট যেটা থাকে, স্মল টক or general question. Small talk as in the examiner will gonna ask you about yourself, এবং সেটা খুব বেসিক থাকে, মানে আনইউজুয়াল কিছু হয় না, usual কিছু হয় না, কমন কিছু হয়। For example, they can ask you about yourself, they can ask you about your hobby, your work, your study, the holiday, the town or city you are currently living. এই ধরনের কিছু জিনিস জিজ্ঞেস করবে to make you feel comfortable। এবং ওখানে যেটা করতে হয় আমাদেরকে IELTS স্পিকিং এর যে টোটাল টাইমিংটা থাকে, it won't be more than 11 to 14, মানে 11 মিনিট থেকে 14 মিনিটের টাইম লিমিটের মধ্যে হয়ে থাকে। আপনি যদি একদমই কিছু বলতে না পারেন, ইফ ইউ জাস্ট কিপ কোয়াইট, এক্সামিনারই কথা বলছে, দেন সেক্ষেত্রে হচ্ছে টাইমিং উইল বি ডিফারেন্ট। বাট ম্যাক্সিমাম 14 মিনিটস, মিনিমাম হচ্ছে 11 মিনিটস হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, পার্ট 1-এ যেটা হয়, they will gonna ask you maybe 3 to 4 questions and you will have to answer them. It won't be more than what did I say, 2 to 3 lines, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স না, দ্যাট শুড বি এক্সটেন্ডেড ওয়ান, ঠিক আছে? আপনি কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারেন, ইউ ক্যান ইউজ দ্য কমপ্লেক্স সেন্টেন্সেস, ইউ ক্যান ইউজ দ্য ক্লজেস, রাইট? সিম্পল সেন্টেন্সটা আসলে অ্যাকসেপ্টেবলই না। আমি আপনাদের কিছুক্ষণ পরে ব্যাড ডেসক্রিপ্টরস দেখাবো ইনশাআল্লাহ, তখন আপনারা দেখতে পারবেন। সো এখানে যেটা করতে পারি, এখানে হচ্ছে আমরা আমাদের সম্পর্কে যখন কথা বলবো, সো উই ক্যান ইউজ কি করতে পারি, 2টা থেকে 3টা সেন্টেন্স আমরা বলতে পারি। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন দেখা যাবে, ইউ নট ইভেন গেট 1 minute ফর ইচ কোয়েশ্চেন ইন পার্ট 1, ঠিক আছে? যখন দেখা যাবে যে আপনি অনেক বেশি কথা বলছেন, এক্সামিনার উইল গোনা স্টপ ইউ অ্যান্ড হি উইল আস্ক ইউ দ্য নেক্সট কোয়েশ্চেন। সো এটা একটু কেমন না, উইয়ার্ড হয়ে যায়। সো ডোন্ট ডু দ্যাট। যেটা হবে, আমরা কি করবো, টাইম লিমিট 2টা থেকে 3টা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো এইটা গেল আমার পার্ট 1, যেটাকে আমরা বলছি স্মল টক। দেন পার্ট 2, এই পার্ট 2টা হচ্ছে দ্য ক্রুশিয়াল পার্ট, অর আই উড সে দ্য হার্ট অফ IELTS স্পিকিং। কেন এটা বলছি? কারণ ইন দিস সেশন you will gonna get a card, a cue card or task card or question card, whatever you want to call them. এটা আপনাকে দেওয়া হবে, এবং এই পার্ট 1 and 2 হচ্ছে examiner will gonna ask you, he won't give you any paper or sheet where the question will be written, he just ask you and you will have to listen and give the answer. But এই পার্ট 2-তে হচ্ছে examiner will give you a cue card, একটা টোকেন আপনাকে দিবে, পিস অফ পেপার, ওভার দেয়ার দ্য কোয়েশ্চেন উইল বি রিটেন, একটা মাত্র কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? পার্ট 1 এবং পার্ট 3-তে 3 to 4 কোয়েশ্চেন থাকবে, বাট পার্ট 2-তে একটা মাত্র কোয়েশ্চেন থাকবে, এবং ওই কোয়েশ্চেনের আন্ডারে কিছু সাব টপিকস থাকবে বা হিন্টস টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? দেন
you will get 1 minute for the preparation. আপনাকে ওই চিটটা দিয়ে বলা হবে now your 1 minute has been started, after that you will have to talk. So ওই একটা কোয়েশ্চেনের উপরেই you will have to talk like 2 minutes, maximum 3, not more than that. ঠিক আছে? আপনি কি কথা বলবেন? ওই 1 মিনিটে হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? ওই 1 মিনিটে দেখা যায় কোয়েশ্চেন পড়তে পড়তে 30-40 সেকেন্ডস চলে যায়। Then how am I able to take preparation within that a minute? How is that possible? It is possible if we can achieve some tips. ঠিক আছে, আমরা যদি কিছু টিপস অ্যাপ্লাই করতে পারি, if you can apply some tricks, some strategy follow করতে হয় বেসিক্যালি ওখানে। টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, so we'll have to apply that in that 1 minute. How? That will be discussed in the class. But ওই 1 মিনিটে কি করতে হবে? প্রিপারেশন নিয়ে you will have to talk like 2 minutes at a stress, and in between that 2 minutes the examiner won't ask you any question. That person will gonna only listen whatever you will be saying. ঠিক আছে, আপনি যা বলবেন এক্সামিনার শুধু শুনবে, শুনে বুঝে অ্যাসেস করবে আপনাকে, করে দেন মার্কটা কি করবে? লিখে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 2 এর ব্যাপার। এই জন্য আমি বলছি যে পার্ট 2 ইজ ভেরি ক্রুশিয়াল, এবং ওইখানেই সবচেয়ে বেশি ফোকাস থাকে। আপনাকে পার্ট 1-এ যেভাবে অ্যাসেস করবে পার্ট 2-তে সেভাবে করবে না, বেশি অ্যাসেস করবে হচ্ছে পার্ট 2-তে, অ্যান্ড আফটার দ্যাট পার্ট 3। ঠিক আছে, সো এটা গেল পার্ট 2, অ্যান্ড পার্ট 3 হচ্ছে ডিপ ডিসকাশন। Why I'm saying that deep discussion? Shamima Rani Babu, course fee, I'm gonna tell you after the class. আপনি একটু আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ, লাইভের শেষে আমি ডিটেইলে সবকিছু বলে দিচ্ছি। আচ্ছা, পার্ট 3 যেটা, পার্ট 3-তে হচ্ছে ডিপ ডিসকাশন। Why we are calling it deep discussion? এবং there is some interlink between part 2 and 3. For example, part 2-তে যদি আপনাকে জিজ্ঞেস করলো what's your favorite subject, who's your favorite teacher when you were in childhood, but or at a school, এই ধরনের কিছু কোয়েশ্চেন যখন আপনাকে করবে পার্ট 2-তে, পার্ট 3-তে সে জিজ্ঞেস করবে something related education. Related হলো না, education. What do you think, what type of education system we have in our country? Which one you prefer? Your nation's curriculum system, or the Cambridge system, or the EdXL system, and why? এই যে ডিপ ডিসকাশন, এই ডিপ ডিসকাশনে যেটা করতে হবে, এটাও কাইন্ড অফ রিলেটেড টু পার্ট 1, কারণ এখানেও 3 to 4 কোয়েশ্চেন উইল গোনা বি আস্কড, এবং এখানে যেটা একটু বড় বলতে হয় যেহেতু ডিপ ডিসকাশন, এখানে আমাদের যেটা হয় সলিড একটা আইডিয়া দিতে হয়। আমাদের সলিড আইডিয়া দিতে হয় উইথ ইফ পসিবল দেন এক্সাম্পল, ইফ নট দেন ইটস ফাইন। ঠিক আছে, অ্যান্ড ইটস বেটার or preferable not to use simple sentence. সবসময় যেটা বলে আসছি, rather use the complex sentences, compound sentences, clauses, gerund, অনেক কিছু আছে সেন্টেন্স অনেক এক্সটেন্ড করে বলার জন্য, so better to use those. লিঙ্কার্স ইউজ করবেন, যত বেশি লিঙ্কার্স ইউজ করা যায় সেন্টেন্সটাকে অত বেশি প্রমিনেন্ট করা যায়। তো ওগুলো আমরা করব ডিপ ডিসকাশনে। ঠিক আছে, এখানে you will gonna be asked 3 to 4 question, and for each question you will get like 1 minute. এখানে 1 minute পাবেন। তাহলে সেই ক্যালকুলেশন যদি আমি বলি 3 to 4 lines for each question, each answer. ঠিক আছে, 3টা থেকে 4টা লাইন আমার থাকবে কি এক একটা অ্যান্সারে। অলরাইট, তো এইটা গেল আবার টোটাল একটা কি বলবো আইডিয়া রিগার্ডিং পার্ট 1, 2, 3 IELTS speaking. Do you have any question? কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি যেটা বলছিলাম, আমি বললাম না শুরুতে যে আমি আসলে কনসিডার করি 4টা পার্ট। কেন কনসিডার করি দেখেন, আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করবে না। আপনি যখন ঢুকবেন, ফর এক্সাম্পল এটা একটা রুমে আপনি আগে ঢুকবেন, ঢুকে আপনি জিজ্ঞেস করবেন যে ক্যান আই কাম ইন, ক্যান আই সিট ডাউন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপ্রোচ, আপনার কনফিডেন্স, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, অল উইল বি কাউন্টেড। এক্সামিনার ওখান থেকেই বেসিকলি হচ্ছে কি হয়ে যায়, আপনাকে জাজ করা স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, how you are moving, what type of gesture you have, your posture, your gesture, your eye contact, your confidence, everything will gonna be counted. তখন থেকে স্টার্ট হয়ে যায়। এবার আপনি সিটে বসলেন, সিটে বসার সাথে সাথে আপনাকে পার্ট 1 জিজ্ঞেস করবে না। সিটে বসার সাথে সাথে আগে আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট চাবে, তারপর আপনার নাম জিজ্ঞেস করবে, এরকম 2-3টা কোয়েশ্চেন ওরা করবে। পাসপোর্ট তো ডেফিনেটলি তারা চাবে, তারপর ওরা রেকর্ড করবে, রেকর্ড করার পরে সেটা ফর্মালে স্টার্ট করবে। ইন বিটুইন এই যে একটা পার্ট, এই যে একটা টাইম যায় পার্ট 1-এর আগে, এটাও একটা কি IELTS স্পিকিং এর একটা পার্ট। এই জন্য আমি বলছি যে দ্যাট সাপোজ টু বি আ পার্ট 1। ঠিক আছে, এই জন্য টোটালটা মিলে আমি বলি যে 4টা পার্ট অ্যাকচুয়ালি।
মেইনলি অফিসিয়ালি যদি বলি দেয়ার উইল বি আ 3 পার্ট, বাট ওইটাও কিন্তু একটা পার্ট। তখনও দেখে বোঝা যায় যে আচ্ছা এক্সামিনার মানে পার্টিসিপেন্টসকে দেখে বোঝা যায় যে তার দৌড় কতটুকু, সে কতটুকু পারবে স্পিকিং এ, ঠিক আছে? তো দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই 11 থেকে 14 মিনিটস আপনার লাইফের সবকিছু চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে গেল আমার IELTS স্পিকিং টেস্ট। নেক্সট স্কোরিং, সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা স্কোরিং এর ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই, তার আগে চলেন এই জিনিসটা দেখি। এটা হচ্ছে IELTS এর অফিসিয়াল ব্যাড ডেসক্রিপটরস অ্যাবাউট স্পিকিং, ঠিক আছে? IELTS স্পিকিং এ ম্যাম কবে থেকে শুরু হবে? প্লিজ কিপ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। কবে থেকে শুরু হবে বলছি আমি, একটু থাকেন আমাদের সাথে, আমি ইনশাআল্লাহ বলছি। আমি এটা একটু শেষ করে দেন আম কন্টিনিউ। আচ্ছা দেখেন, এই যে বললাম স্কোরিং সিস্টেমটা কি হবে। IELTS এ কিছু কিছু ব্যাপার, স্পিকিং এ কিছু কিছু ব্যাপার আমাকে কাজে করতে হয়। আমার প্রমোতে আমি এটা বলেছিলাম যে কি ব্রিটিশ অ্যাকসেন্ট সবসময় থাকা ইজ দ্যাট নেসেসারি? ইটস অ্যাকচুয়ালি নট নেসেসারি। কেন নেসেসারি না? কারণ ইন ইংলিশ দেয়ার উইল বি টু টাইপস অফ অ্যাকসেন্ট, একটা প্রনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা হচ্ছে আমেরিকান ওয়ান। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ আ ব্রিটিশ অ্যাকসেন্ট ফাইন, ইফ ইউ হ্যাভ আমেরিকান অ্যাকসেন্ট দ্যাটস অলসো ফাইন, ইফ ইউ হ্যাভ মিক্সড আপ বোথ অফ ইট দ্যাটস অলসো ফাইন, সেটাও কোনো প্রবলেম না। বাট ফ্যাক্ট হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড কারেক্ট প্রনাউন্সিয়েশনটা খুব বেশি দরকার। এই যে আমি প্রনাউন্সিয়েশন বলছি, আপনারা অনেক সময় দেখবেন অনেকে বলে প্রনাউন্সিয়েশন, এটা না আমেরিকান না ব্রিটিশ, এটা হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, রং সাউন্ড, এগুলো করা যাবে না। এবং অনেকেই যারা বলেন যে প্রনাউন্সিয়েশন ডাজন্ট ম্যাটার ইন IELTS স্পিকিং, ক্যান ইউ কাইন্ডলি লুক ওভার দেয়ার প্রনাউন্সিয়েশন। এবং এই যে চারটা পার্ট IELTS স্পিকিং এর, প্রথম থেকে আসি আমি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, then we have lexical resource, then we have grammatical range and accuracy, and lastly we have pronunciation. Each is carrying 25%. 25, 25, 25, 25. তো যারা বলছেন যে pronunciation actually doesn't matter, তাদেরকে আমি কি বলবো বলেন? তারা যদি pronunciationকে আপনারা বাদ দিয়ে ধরেন, দেন আপনাদের সবকিছু যদি ঠিক থাকে, খুব ভালো যদি আপনাদের স্পিকিং হয়, you won't get more than 7 or 7.5. কারণ প্রনাউন্সিয়েশনটা কাট ডাউন অলরেডি হয়ে যাচ্ছে, আপনি 7 or 7.5 এর বেশি কিন্তু পাচ্ছেন না। সো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। এটা একদম অফিসিয়াল IELTS এর ওয়েবসাইটের যে ডেসক্রিপ্টরস, ব্যান স্কোরের ডেসক্রিপ্টর, সেটা হচ্ছে, এটা আমি আপনাদের সামনে দিলাম। দেখেন, আমরা একটু আসি প্রথম থেকে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সের ব্যাপারটা কি জিনিস? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, ফ্লুয়েন্সি হচ্ছে দ্য লেন্থ অফ ইউর আনসার। এই যে আমি একটু আগে বললাম না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে, পার্ট 1 এ আমাকে খুব শর্ট করে বলতে হবে, পার্ট 2 তে আম গোনা গেট 2 মিনিটস মিনিমাম, পার্ট 3 তে হচ্ছে 1 মিনিট ফর ইচ কোয়েশ্চেন। এই যে বলছি লেন্থ অফ দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার ফ্লুয়েন্সি, ঠিক আছে? এবং এই যে কথার মধ্যে আমি বলি এই যে হেজিটেশনস বা ব্রেকডাউনস গুলো, এগুলো যত কম হবে আমার ফ্লুয়েন্সি তত বেটার হবে, এন্ড আমার ব্যান্ড স্কোর তত হাই হতে থাকবে। দ্যাটস দ্য ফ্লুয়েন্সি। কোহিরেন্স মানে কি? কোহিরেন্স হচ্ছে whatever the question you will be asked, the answer is supposed to be relevant. Irrelevant কোনো অ্যান্সার আমাকে দেওয়া যাবে না, আমি যেটার মধ্যে আছি সেটাকেই আমাকে বলতে হবে, ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, আপনি প্রথম লাইন বললেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ দিস, এন্ড তারপরে ইউ মুভ টু সামথিং এলস। ফেভারিট সাবজেক্ট এই জন্য কারণ ওই টিচারকে আমার খুব পছন্দ ছিল, আই লাইক দ্য টিচার সো মাচ, দ্য টিচার কেম টু মাই স্কুল রেগুলারলি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। আপনি কি ট্র্যাক থেকে বের হয়ে যাচ্ছেন। সো ইয়োর অ্যান্সার সাপোজ টু বি ভেরি রেলেভেন্ট, স্পেসিফিক অ্যান্ড টু দ্য পয়েন্ট। এটাকে বলছি আমরা কোহিরেন্স। সো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স বোথ will be marked as a 25%. Next আমি আসি lexical resource. Now what does that mean? Lexical resource means your vocabulary. হ্যাঁ, প্যারাফ্রেজিং, সবকিছু ভোকাবুলারি মানে হচ্ছে একটা ওয়ার্ড দেখেন, আমাদের কিছু কমন, আমরা কথা বলতে গেলে খুব কমন ওয়ার্ডস ইউজ করে ফেলি। দিস ইজ ভেরি গুড, দিস ইজ ভেরি বিগ, দিস ইজ ভেরি বিউটিফুল, বলি না? বাট এই যে ভেরি, বিউটিফুল, স্মল, গুড, স্যাড, এই ওয়ার্ডগুলো দিয়ে বেসিকলি আপনাকে জাজ করার কিন্তু কিছু নাই, রাইট? একজন 1-2 স্টুডেন্ট, স্ট্যান্ডার্ড স্টুডেন্টও কিন্তু জানে যে হোয়াট ডাজ দ্যাট বিগ, স্মল, বিউটিফুল মিন, এবং আমিও জানি। তাহলে আপনাকে এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাসেস করার কি আছে? রাদার ইফ ইউ ক্যান ইউজ সামথিং ইউনিক ইন রিপ্লেসমেন্ট অফ দিস কমন ওয়ার্ডস, দ্যাট ক্যান বি এনরিচ মাই ব্যান্ড স্কোর। কিভাবে? ধরেন বিগ, বিগ না দিয়ে I can use
huge, I can use massive, I can use enormous, I can use giant. এই যে ওয়ার্ডসগুলো, এগুলো যখন আমি ইউজ করব, সেটা কি করছে, আমার স্পিকিংকে অনেক বেশি সুন্দর প্রোগ্রেসিভ করে তুলছে। আমি স্মল না দিয়ে আই ক্যান ইউজ টাইনি, আই ক্যান ইউজ মিনিয়েচার, এগুলো ইউজ করতে পারি। বিউটিফুল না দিয়ে আই ক্যান ইউজ অ্যামেজিং, স্টানিং, মেসমারাইজিং, এই ওয়ার্ডসগুলো ইউজ করতে পারি। ইয়ামি, ইয়ামি তো খুব ইনফর্মাল ওয়ার্ড। টেস্টি, টেস্টি না দিয়ে হোয়াট ক্যান আই ইউজ, ডেলিশিয়াস, স্ক্রামশিয়াস। এই যে ওয়ার্ডসগুলো আমি ইউজ করছি ইন রিপ্লেসমেন্ট অফ কমন ওয়ার্ডস, এটা কি করছে, আমার লেক্সিক্যাল রিসোর্সকে বুঝাচ্ছে যে আই হ্যাভ আ ভেরি গুড কমান্ড ওভার লেক্সিক্যাল রিসোর্স। এবং এটার সাথে আরো কিছু যায়। ফর এক্সাম্পল, আমি যদি ইডিয়ামস এর কথা বলি, হ্যাঁ, যে ইডিয়ামসটা ইম্পর্টেন্ট, ইডিয়ামস আর পার্ট অফ মাই স্পিকিং, বাট ইটস নট এভরিথিং। ঠিক আছে, এখানে একটা আমি যদি আপনাদেরকে দেখাই যে ইডিয়ামস আসলে এখানে কতটুকু তারা ইউজ করেছে। সরি, সব জায়গায় দে অ্যাকচুয়ালি প্রেফার করছে, দেখেন, use less common and idiomatic vocabulary, less common and idiomatic, মানে কমন ওয়ার্ড গুলো কম ইউজ করেছে এবং ইডিওমেটিক ভোকাবুলারি গুলোকে ইউজ করেছে। এখানে একটা ইডিওমেটিক পেয়েছি, use less common and idiomatic vocabulary পেয়েছি, wide range of structure, এবং use idiomatic language naturally and accurately. So that means আমরা যেটা বুঝতে পারছি, idioms হচ্ছে like you can use 8 to 10% in your speaking. হ্যাঁ, আপনার পার্ট 2 তে ধরেন যদি 5টা বা 4টা সেন্টেন্স, ফর এক্সাম্পল 4টা সেন্টেন্স আমি ধরি, তাহলে 4টা সেন্টেন্সে ইউ ক্যান ইউজ লাইক 2 to 3 ইডিয়ামস, দ্যাটস ফাইন। ঠিক আছে, এই জন্য আমরা ইডিয়ামস গুলোকে এমন ভাবে শিখবো যে সেগুলো কিছু অনেক ইডিয়ামস আছে, রাইট? আমি যদি আইএলস ইডিয়ামস লিগে সার্চ করি, দেখবেন যে টোনস অফ ইডিয়ামস আই ক্যান ফাইন্ড আউট ইন ওয়েবসাইটস, বাট এতগুলো আমার তো পক্ষে পসিবল না মেমোরাইজ করা, সেগুলো ইউটিলাইজ করা। সো হোয়াট ক্যান আই ডু, হোয়াট উইল বি দ্য ট্রিক? দ্য ট্রিক ইজ, আপনি ফর এক্সাম্পল ধরবেন আমি 15 to 30 ম্যাক্সিমাম 30 ইডিয়ামস শিখবো, এবং এগুলো এমনভাবে আপনি সিলেক্ট করবেন যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, আপনার টপিকের সাথে সব জায়গায় কমন। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, আচ্ছা, আমি যদি বলি ইটস ভেরি ইজি ওয়ার্ক, ইট সিমস ভেরি ইজি। ইজিটা কি একটা কমন ওয়ার্ড না? এই ইজিটা আমি কমন ওয়ার্ড ইউজ না করে আমি কি বলতে পারি, ইটস লাইক ওয়াক ইন দ্য পার্ক ফর মি। ওয়াক ইন দ্য পার্ক মানে হচ্ছে ইজি কাজ, কোনো কাজটা যদি ইজি হয় আমরা এটা বলতে পারি। অর এলস আরেকটা কমন আছে, আ পিস অফ পেপার, দিস ওয়ান ইটস লাইক আ পিস অফ পেপার ফর মি, ইজি। আচ্ছা, এটা তো গেলে ইজি। তাহলে এই ইজি কাজটা বা এই ইজি ওয়ার্ডটা কি আমরা অনেক জায়গায় ইউজ করি, অলমোস্ট সবগুলো টপিকে ইউজ করতে পারি। তাহলে ইজি ইউজ না করে আই ক্যান ইউজ ওয়াক ইন দ্য পার্ক, I can use it's my left hand job, I can use a piece of cake, right? এগুলো সবগুলো ইডিয়মের মানে হচ্ছে ইজি। আচ্ছা, এখন তো গেল ইজি। আমি যদি বলি ডিফিকাল্ট টাস্ক, ও মাই গড, গেটিং 9 out of 9 in IELTS speaking, it's very difficult. আচ্ছা, ডিফিকাল্ট তো সবাই জানি, তাহলে ডিফিকাল্ট না বলে if I can use something else, then how it would be? আমি যদি ডিফিকাল্ট না বলে আমি যদি বলি it's a big ask for me. বিগ আস্ক মানে কি অনেক কঠিন। গেটিং 9 out of 9, আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। গেটিং 6 or 5 in IELTS speaking is a walk in the park for me. On the other hand, 9 out of 9 in IELTS speaking is a big ask. দেখেছেন, ইজি অ্যান্ড ডিফিকাল্টটাকে আমি জাস্ট টুইস্ট করে চেঞ্জ করে দিলাম, ওয়াক ইন দ্য পার্ক অ্যান্ড আ বিগ আস্ক। আমার সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড আমার সেন্টেন্সের স্পিকিংটাই চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, ইডিয়ামটা ইউজ করতে হবে, অ্যান্ড লেস কমন ওয়ার্ডস আই উইল হ্যাভ টু ইউজ। এটা গেল কি আমার লেক্সিক্যাল রিসোর্স, এবং যত বেশি আমি ইউজ করতে পারবো। এই যে দেখেন, ব্যান্ড স্কোর 9 এর জন্য তারা লেক্সিক্যাল রিসোর্সে কি বলছে, ইউজ ভোকাবুলারি উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রেসিশন ইন অল টপিক। সবগুলো টপিকসে আমি কি খুব সুন্দর ফ্লেক্সিবলি, এবং এমন কোনোভাবে বলবো না, আমার ন্যাচারাল একটা টোন থাকতে হবে, এবং ইউজ ইডিয়ম ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি অ্যান্ড অ্যাকিউরেটলি। এরপরে আসেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এই গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি বলতে কি আমি বুঝি অনেক অনেক গ্রামার রুলস রেগুলেশনস থাকতে হবে। ইটস অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। গ্রামাটিক্যাল স্ট্রাকচার বলতে এখানে সেন্টেন্সের স্ট্রাকচারকে বোঝাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে সিম্পল সেন্টেন্সটাকে লাইক দে প্রেফার 1 to 2% ইন ইউর স্পিকিং। এটা স্পিকিং এর ক্ষেত্রে, তার রাইটিং এর ক্ষেত্রে।
রাইটিংয়েও আপনি সিম্পল সেন্টেন্সকে ডিসকারেজ করা হয়েছে ইউজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি যদি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিটা দেখি এখানে, use a full range of a structure naturally and appropriately. Produce consistently accurate structure apart from sleep's characteristics of native speakers' speech. Native speakers ra যেভাবে কথা বলে, যে ইন্টোনেশনে কথা বলে, মানে গলার ভয়েসের এক্সপ্রেশনসটাকে আমরা ইন্টোনেশন বলি, যে ইন্টোনেশনটা তারা ইউজ করে সেই ইন্টোনেশনটা যদি পাওয়া যায়, খুব ফ্লেক্সিবল ওয়েতে যদি আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করতে পারেন, সেন্টেন্স স্ট্রাকচার যেটা আমরা বলি কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা যদি ইউজ করা যায়, দ্যাটস কল গ্রামাটিক্যাল রেঞ্জ। দেখেন এখানে যদি আমি আইএলটিএস ব্র্যান্ড স্কোর 7 পেতে চাই, তাহলে আমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কেমন থাকতে হবে? ইউজ আ রেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ সাম ফ্লেক্সিবিলিটি। সো সে শুধুমাত্র একটা টাইপের সেন্টেন্সই বেশি ইউজ করেছে, দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেটা মোটামুটি ফ্লেক্সিবল ছিল। ফ্রিকুয়েন্টলি প্রডিউসার্স এরর ফ্রি সেন্টেন্স যেগুলো ছিল সেগুলো এরর ফ্রি, ভুল ছাড়া ছিল। Though some grammatical mistakes presses, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক্স ছিল, অনেক সময় কিছু বলতে সেটা প্রিপোজিশন বুঝায়, আর্টিকেল বুঝায়, বাট ইউজুয়ালি সেন্টেন্স গুলো কি এরর ফ্রি ছিল, ভুল ছাড়া ছিল। দ্যাট টাইম ইউ হ্যাভ আ চান্স টু গেট 7। এবং 9-এরটা তো আমি বললামই, সব টাইপের সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে ইউজ করতে হবে। ইউজ আ ফুল রেঞ্জ অফ স্ট্রাকচার ন্যাচারালি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, প্রপারলি ইউজ করা হয়েছে। আচ্ছা, এবার আসি প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যদি আমি বলি, use a full range of pronunciation features with precision and subtlety, sustains flexible use of features throughout, and is effortless to understand. Effortless to understand মানে আপনি যেভাবে আমি প্রোনাউন্সিয়েশনটা করছি সেটা জাস্ট ইট শুড বি লাইক নেটিভ স্পিকার্স, এবং এটা যে বুঝতে আমার ভুল হচ্ছে না বা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, সেটা হচ্ছে ব্যান্ড স্কোর 9-এর ক্ষেত্রে। আর ধরেন আমি যদি 7-এ আসি, shows all the positive features of band 6 and some, but not all of the positive features of band 8. Band 8 এর সবগুলো পজিটিভ ফিচার্স এখানে ছিল। তো এই গেল আমার 4টা পার্ট। আইএলটিএস স্পিকিং এ যখন আপনি কথা বলবেন, এক্সামিনার আপনাকে এই 4টা পার্টের উপরে আপনাকে অ্যাসেস করবে, আপনাকে নাম্বার দিবে 25, 25, 25, 25, ঠিক আছে? 25 ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, 25 lexical resource, 25 grammatical range and accuracy, and 25 pronunciation. কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? Getting 9 out of 9 is not a piece of cake, whereas IELTS 5, it's not a big deal. Yeah, very good, very good. Sheikh Jamal Hossein Joy. Very good. You paraphrase my sentence. Okay, very nice. Okay. চলেন এরপরে যেটা আমি বলতে চাই, সবাই তো টিপস অ্যান্ড ট্রিক্স দেয়, আমি আপনাদেরকে একটু বলি যে আমাদের ভুলটা বেসিক্যালি কোথায় হয়। আমি মিস্টেকস গুলো যদি আপনাদেরকে একটু নোটিস করে দিতে পারি, দেন কি হবে, আমি আমার কারেক্ট গুলো টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমি আরো প্রপারলি ইউজ করতে পারবো। সো কমন মিস্টেকস গুলো বেসিক্যালি আমি কি করেছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে আমি ভাগ করেছি, ঠিক আছে? পার্ট 1-এ আমি কি বলেছিলাম, yeah, I'm gonna be asked some very common in general questions, and that's supposed to be short. Answers supposed to be very short. আচ্ছা, ওখানে কি হবে, আচ্ছা এখানে যেটা হয় পার্ট 1-এ আমাকে কি করতে হবে, being too brief মানে কি বলেন তো? আমাকে কি খুব বেশি কথা বলতে হবে এখানে, না খুব কম কথা বলতে হবে? being too brief, আমাকে খুবই কম কথা বলতে হবে, যেহেতু আমি বলেছি I won't be get not even a minute for a question. হ্যাঁ, answering a question, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমাকে 1 মিনিটও I'm not gonna get. তাহলে আমাকে খুবই সুন্দরভাবে কি করতে হবে, ওই মিনিটে আমি কথা বলে আমাকে অ্যান্সারটা দিতে হবে। অনেক সময় যেটা হয়, বেশি কথা বলতে গেলে যেটা হয়, শুরুর দিকে আমাদের যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাই থাকে না আমাদের অ্যান্সারে, বেশি কথা বলতে গেলে। এবং আপনার যখন টাইমটা আউট হয়ে যাবে, এক্সামিনার আপনাকে স্টপ করে দিয়ে নেক্সট কোয়েশ্চেনে যাবে। ওই অতটুকু টাইমিং এর মধ্যে এক্সামিনার যদি সেই কোয়েশ্চেনটার অ্যান্সার না পায়, দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ 0। তাহলে এটা অনেক বেশি রিস্কি। আমাদের তো দরকার নেই পার্ট 1-এ শুধু শুধু বেশি অ্যান্সার এক্সিস্ট করা, রাইট? এক্সটেন্ড করার অ্যান্সার এক্সটেন্ড করার কোনো দরকার নাই। সো বিং টু ব্রিফ, একদম স্ট্রেইট টু দ্য পয়েন্টে আমরা যাব। ওকে,
এটা হচ্ছে পার্টে মানে ভুল যেটা হয়, খুব বেশি আমরা ব্রিফে চলে যাই। যখন ইফ সামওয়ান আস্ক ইউ অ্যাবাউট ইউর স্টাডি, সামওয়ান আস্ক ইউ অ্যাবাউট ইউর হবি, তখন হবির কথা বলতে বলতে আমরা দুনিয়া হারায় ফেলি। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। আমি এক্সাম্পল দিব, তখন আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি কিভাবে বলতে হবে। ওকে, দেন ইউজিং আ মেমোরাইজড অ্যান্সার। সবাই যেটা ভুল করেন যে আমি এত এত কোয়েশ্চেনের অ্যান্সার মুখস্থ করে যাব, একটা না একটা তো কমন পড়বে। ভাই, এক্সামিনার যিনি সামনে আপনার বসে আছেন, সে কিন্তু এমনি এমনি এক্সামিনার হয়ে যাননি। সে কিন্তু জাস্ট এখন IELTS 8 পেটাস করে বসে যাননি। তার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। সে দেখেই বুঝতে পারে, সে অ্যান্সার শুনেই বুঝতে পারে কোনটা মেমোরাইজড অ্যান্সার অ্যান্ড কোনটা নন মেমোরাইজড। সো দ্যাট পারসন উইল বি ভেরি স্মার্ট। ঠিক আছে, তো আমাদের কি টিচারের উপরে স্মার্টার হওয়ার কোনো দরকার নাই। তো মেমোরাইজড অ্যান্সারগুলো আমরা কখনো অ্যান্সার মেমোরাইজ করব না। আমি যে ম্যাটেরিয়ালগুলো দিব সেখানে আপনাদের প্রবাবল অ্যান্সারগুলো দেওয়া থাকবে, বাট আপনারা যেটা করবেন ওইখান থেকে পড়ে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে অ্যান্সার, সেটা কি করবো, প্র্যাকটিস করবো আমরা, মুখস্থও না। এটা যদি কেউ চিন্তা করেন যে আমি এত এত কোয়েশ্চেন মুখস্থ করব এবং আই ক্যান গেট সাম কমন কোয়েশ্চেন ইন IELTS, সেটা কোনো মডিউলেই পসিবল না। কখনোই মাথায় সেটা আনবেন না যে হচ্ছে আমি প্র্যাকটিস করলে পারবো। এই যে এত কোর্স করা, এত ম্যাটেরিয়ালস দেওয়া, এত প্র্যাকটিস করা, ইটস অনলি বিকজ টু পলিশ ইয়োর সেলফ, টু পলিশ আওয়ার সেলফ, নিজেদের ফাউন্ডেশনটাকে পলিশ করার কোনো কিছু না। এটার বাইরে কোয়েশ্চেন কমন পড়া, এটা কখনোই পসিবল না। ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট দিস। এই জন্য মেমোরাইজড অ্যান্সার, মেমোরাইজড ওয়ার্ডস কোনোটাই আমরা করব না। হ্যাঁ, ওয়ার্ডস যেটা কমন, যেটা আমি বললাম ইডিয়ামস, ওয়ার্ডস, এগুলো আমরা প্র্যাকটিস করব, যাতে কি হয় আমাদের মুখের ফ্লুয়েন্সিটা অনেক বেশি আসে। আমরা কিন্তু বিগ, স্মল, ভেরি এগুলো ইউজ করে খুব ইউজ টু, তাই না? তো ওগুলো আমরা ইউজ করব না, না করে সেটা অল্টারনেটিভ কি ইউজ করা যায় সেটা আমরা প্র্যাকটিস করব। তো এগুলো যেটা আমি বললাম পার্ট 1 এর ক্ষেত্রে কি হওয়া যাবে না, খুব বেশি ব্রিফ হওয়া যাবে না, একদম শর্ট অ্যান্ড ইউজিং আ মেমোরাইজড অ্যান্সার। এটাও একটা ভুল জিনিস। আর একটা হচ্ছে কি আমার অ্যাডিং ইন ইররিলেভেন্ট মেমোরাইজড ওয়ার্ডস। একটা ওয়ার্ড শিখলাম, এখন আমি অনেক সময় চিন্তা করলাম এই ওয়ার্ডটা আমার অ্যান্সারকে দিতেই হবে, আমার এবার রিলেটেড হোক আর না হোক, এটা করা যাবে না। আমি যেটা বললাম ইররিলেভেন্ট কোনো কিছু আমি বলতে পারবো না, তখন আমার কি হয়ে যায়, ওই আমার কোহিরেন্স, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, আমার কোহিরেন্সে মার্ক ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আমি একটা কোয়েশ্চেন করেছি যে ডু ইউ ড্রিম মাচ অ্যাট নাইট। আপনাকে এই টাইপের কোয়েশ্চেন পার্ট 1 করতে পারে যে ডু ইউ ড্রিম মাচ অ্যাট নাইট, আপনি কি করতে পারেন, রাতে কি অনেক বেশি আপনি স্বপ্ন দেখেন? হোয়াট উড বি ইয়োর অ্যান্সার? আমাকে যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন করা হতো তাহলে আমি কি অ্যান্সার করতাম? Yes, I do. I have quite vivid dreams about things that are going on in my life at the time, and I even have nightmares sometimes. That's it. এই যে আমি কিছু ওয়ার্ড ইউজ করলাম এই ড্রিমের ব্যাপারে, আমি যে কিছু ওয়ার্ড ইউজ করলাম, vivid, I used nightmares, এবং আমি যে দুইটা সেন্টেন্স আমি শুধু ইউজ করেছি, এবং এটাকে কি করেছি, লিঙ্কার্স ইউজ করেছি। I have quite vivid dreams about things that are going on in my life at the time, and I even have nightmares sometimes. Yes, I do দিয়ে আমি যেটা করেছি, দুটো সেন্টেন্সকে আমি and দিয়ে একটা সেন্টেন্স আমি করে নিয়েছি। ঠিক আছে, সো দিস ইজ হাউ আই এম সাপোজড টু অ্যান্সার ইন পার্ট 1। খুব বেশি কিছু আমার বলার দরকার নেই। এবং আরেকটা যে কথা সেটা হচ্ছে কি, যে আমার কোয়েশ্চেনে যে কথাটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে, আই ট্রাই টু প্যারাফ্রেজ দ্যাট। আমি সেম কোয়েশ্চেনের প্যাটার্ন, সেম ওয়ার্ড নিয়ে আমি বলতে যাব না, আমি ট্রাই করবো সেটাকে চেঞ্জ করতে। ঠিক আছে, ওকে। তো এটা গেল পার্ট 1। এরপর পার্ট 2, থিঙ্কিং ইউ ক্যান নট ডেভিয়েট ফ্রম দ্য টাস্ক কার্ড। এটা মানে কি বলেন তো? এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? Thinking you cannot deviate from the task card. আপনি চিন্তা করবেন, আচ্ছা আমি এখান থেকে কিছু বের করতে পারছি না, এটা কি হবে, এটা কিভাবে করব। Don't do that. There's some strategy. ওই 1 মিনিটটাকে আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। অনেক সময় যেটা দেখা যায়, কিউ কার্ডে যে টপিকটা থাকে বা কোয়েশ্চেনটা থাকে, অ্যাজ ইউজুয়াল কমন তো পড়বে না, কিন্তু টপিক কিছু কি হয় আমাদের কমন টপিকটা কমন পড়ে, কোয়েশ্চেনটা কমন পড়ে না। তো টপিক কোয়েশ্চেন এমন একটা পেলাম যেটা আমি জানি না এটা আমি অ্যান্সার কি দিব, তখন আমি কি করে ফেলি, প্যানিকড হয়ে যাই।
স্পিকিংয়ে বা যে কোনো টাইপের এক্সামে প্যানিক হওয়া যাবে না। ইউ হ্যাভ টু বি কাম অ্যান্ড কোয়াইট। এবং ওই 1 মিনিট কিভাবে করে আমি 2 মিনিটসে অ্যান্সারটা দিব সেটা আমি চিন্তা করব। আমি না পারলেও আমি কিভাবে অ্যান্সারটা দিতে পারি সেটা আমার সেই ওই 1 মিনিটে ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড ইন সার্কেলস। অনেকে দেখা যায় যে চিন্তা করতে থাকে এইভাবে 1 মিনিট ধরে ধরে মাথার মধ্যে সব ওই যে কার্টুন নেটওয়ার্কের মতো পাখি আকাশে বাতাসে উঠতে থাকে। ওই 1 মিনিটে ওটা করা যাবে না। ম্যাক্সিমাম টাইমে পার্টিসিপেন্টসদের এটা হয় ওই 1 মিনিটটা তারা ইউটিলাইজই করতে পারে না, যেটা গিয়ে এফেক্ট হয় পার্ট 2তে, এবং তখনই ব্যান্ড স্কোর অনেক বেশি নিচে নেমে যায়, রিডিউস হয়ে যায়। আচ্ছা, থিঙ্কিং ইউ হ্যাভ মেড আ মিস্টেক ওয়েন দ্য এক্সামিনার স্টপস ইউ। এক্সামিনার আপনাকে তখনই স্টপ করে যখন টাইম লিমিট ক্রস হয়ে যায়। আপনি ইরিলেভেন্ট করলেও এক্সামিনার আপনাকে স্টপ করবে না, আপনি গ্রামাটিক্যাল সেন্টেন্স ভুল করলেও স্টপ করবে না, যে যাই করেন স্টপ তখনই করে যখন টাইমটা লিমিটটা বেশি হয়ে যায়, ঠিক আছে? তখনই আপনাকে স্টপ করবে, এটা ছাড়া না। আপনি মনে করছেন আপনি ভুল করেছেন তাই আপনাকে স্টপ করে দিয়ে যাচ্ছে, বা আপনার স্পিকিং ভালো হয়নি দেখে এক্সামিনার আপনাকে স্টপ, ইটস নট লাইক দ্যাট। যখনই টাইমটা এক্সটেন্ড হয়ে যায় এক্সামিনার উইল গোনা স্টপ ইউ, ঠিক আছে? তো এটা গেল পার্ট 2 এর কিছু ব্যাপার স্যাপার। এবং এখানে অনেক বেশ কিছু স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে, কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম উইল হ্যাভ টু টক লাইক 2 মিনিটস। শুনতে মনে হচ্ছে অনেক কম, কিন্তু যখন বলতে যাবেন অনেক বলে ফেলবেন, দেখবেন আল্লাহ মাত্র 1 মিনিট গেল, তো বাকি মিনিট আমি কি করব? তখন কি হবে? এক্সামিনার আপনার দিকে তাকিয়ে আছে। সো ইউল হ্যাভ টু ইউজ সাম স্ট্র্যাটেজি ওভার দেয়ার, ঠিক আছে, যাতে আমার সব কিছু ওই 2 to 3 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এটা গেল কিছু মিস্টেক্স যেটা পার্ট 2তে কখনোই করা যাবে না। প্রথম কথা, আমাদের প্যানিকড হওয়া যাবে না, শুধু চিন্তাই করলে হবে না, উই উইল হ্যাভ টু ডু সামথিং ইন দ্যাট আ মিনিট। এবং এক্সামিনার আমার সম্পর্কে কি চিন্তা করলো সেটা আমার চিন্তা করে ওইখানে সময় নষ্ট করা যাবে না। ওকে, লাস্ট পার্ট 3। পার্ট 3-তে কি হতে পারে? থিঙ্কিং ইউ ক্যান নট আস্ক দ্য এক্সামিনার টু রিপিট দ্য কোয়েশ্চেন। আপনি কোয়েশ্চেনে রিপিট করতে পারবেন। পার্ট 1-এ পার্ট 3-তে ইউ ক্যান রিপিট দ্য কোয়েশ্চেন। রিপিট দ্য কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্যাট মিন? এক্সামিনার আস্ক ইউ আ কোয়েশ্চেন, হ্যাঁ, এখন আপনি বলেন সরি আই ডিডন্ট গেট ইট, সরি ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, হোয়াট ডিড ইউ সে? এই যে জিজ্ঞেস করা এবং আরেকবার কোয়েশ্চেনটা নেয়া, এটা ইউ হ্যাভ দ্যাট রাইট, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 3। বাট পার্ট 2-তে উই আর নট অ্যালাউড টু ডু দ্যাট, কারণ কিউ কার্ড তো আমাদের চোখের সামনে, আবার তাকে কি রিপিট করব, রাইট? সো পার্ট 2-তে আমরা কিছু করতে পারবো না, বাট পার্ট 1 অ্যান্ড পার্ট 3-তে উই ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন এগেইন, ঠিক আছে? তো এটা একটা কথা। আপনি আবার এটা মনে করতে যাবেন না আল্লাহ এক্সামিনার কি মনে করবে আমাকে নিয়ে, কিছু মনে করবে না। এটা হচ্ছে দিস ইজ দ্য রুলস ওভার দেয়ার। ওকে, প্লেসিং টু মাচ এমফাসিস অন গ্রামার। গ্রামারের উপর অনেক বেশি এমফাসাইজ করার কোনো দরকার নেই, যে এখানে কি দেওয়া হবে কি হবে না, এখানে প্রিপোজিশন কোনটা হবে, ইন হবে না অ্যাড হবে না, এইগুলো চিন্তা করতে গেলে দেখা যাবে টাইম ওয়েস্ট হবে, মুখ দিয়ে কোনো অ্যান্সার বের হবে না, অ্যান্ড দেন ওই পার্টটুকু আমার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সো রাদার হোয়াট ক্যান আই ডু, আমি হচ্ছে প্রিপারেশনটা এমনভাবে নিয়ে যাবো আমি আইডিয়া যাতে খুব বিউটিফুলি প্রেজেন্ট করতে পারি, একটা সলিড একটা প্রেজেন্টেশন দিতে পারি, সোজা কথা, ঠিক আছে? নেক্সট কি হবে? নট গিভিং থটফুল অ্যান্সার। এমন কোনো মানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, থটফুল অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই। আপনি যা দিবেন ফান অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন দিবেন ওখানে, যে আপনার কাছে এটা মনে হচ্ছে ইয়েস, আপনার কাছে এটা মনে হচ্ছে না নো, ওয়াই, তখন আপনি অ্যান্সারটা ওয়াই এর proper information and facts দিয়ে বলবেন, this is the reason I am not agree with that statement, this is the reason I absolutely agree with the statement, ঠিক আছে? তো এইগুলাকে বলছে যে একদম প্রপারলি আমাকে, যেটা আমি সবসময় বলছি, টু দ্য পয়েন্টে আমাকে অ্যান্সার করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে কথা। ইফ পসিবল তাহলে কি করা যায়, যদি পসিবল হয় আমি হচ্ছে এক্সাম্পল দিতে পারি, বাট এর থেকে বেশি কিছু আমার দরকার নেই। আচ্ছা, এখানে আমি একটা অ্যান্সার কোয়েশ্চেন দিয়েছি যে ডু ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইউজ ফোনস ইন দ্য সেম ওয়ে। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ, এবং এটা আইএলটিএস কোয়েশ্চেন নেওয়া, যে ডু ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইউজ ফোনস ইন দ্য সেম ওয়ে, একইভাবে কি ইউজ করে? আচ্ছা, একইভাবে মানে কি ফোন কি এভাবে ধরে এরকম এরকম করে? ইটস নট লাইক দ্যাট, সেই ইউজ করার কথা বলা হচ্ছে না। এখন ডিভাইসটা কি আমার, না আমার ফোনের ডিভাইসটা শুধু ইটস নট অনলি ফর মেসেজিং অ্যান্ড accepting or picking up the calls, it's not like that.
ইটস ওয়ে মোর দ্যান উই আর থিঙ্কিং। এখানে সব কিছু এখন করা যাচ্ছে। সো ইয়াং পিপলরা যেমন গেমিং এর দিকে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, চ্যাটিং এর দিকে, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার দিকে হয়ে যাচ্ছে। ইভেন তো তারা কি করছে, এটা প্রপার ইউটিলাইজও করছে, রাইট? দে আর ইউজিং দ্য ডিভাইসেস অ্যাজ এ ইনকাম সোর্স। তারপরে হচ্ছে তারা কি করছে, এডুকেশন পারপাসে ইউজ করছে। আমরা কি করছি, আমরাও কিন্তু এডুকেশন পারপাসে অনলাইনে উই ক্যান অলসো ফর দ্যাট ক্লাস অর লাইভ সেশন উই আর অলসো ইউজিং দিস ডিভাইস, রাইট? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা ওল্ড পিপল এবং ইয়াং পিপলের মোবাইল ইউজিং এর ক্ষেত্রে, ডিভাইসটা ইউজিং এর ক্ষেত্রে যে ডিফারেন্সটা, সেটা বেসিকলি এই কোয়েশ্চেনে জানতে চাচ্ছে। আমাদের কোয়েশ্চেনটাও কিন্তু প্রপারলি বুঝতে হবে। ডু ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইউজ ফোনস ইন দ্য সেম ওয়ে? তারা কি একইভাবে ফোনটা ইউজ করছে? দ্যাট মিনস তারা ইয়াং পিপল যেভাবে বা যেই ওয়েতে যেই অ্যাপসগুলো ইউজ করছে, ওল্ড পিপলরাও কি তাই করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, আপনার অ্যান্সার এখানে কি হতে পারে? ইয়েসও হতে পারে, নো হতে পারে। দ্যাট নট আ প্রবলেম। আপনার অ্যান্সার যাই হোক না কেন, ইউ হ্যাভ টু গিভ আ সলিড রিজন এগেইনস্ট ইয়োর অ্যান্সার। যদি ইয়েস হয়, ওয়াই ইয়েস সেটা সলিড রিজন দিতে হবে। যদি নো হয়, ওয়াই নো সেটা সলিড রিজন দিতে হবে। এক্সামিনার আপনাকে জাজ করতে আসবে না যে আপনার অ্যান্সার যা বলছেন, ইয়েস বলছেন কেন বা নো বলছেন, সেটার উপরে জাজ করতে আসবে না এক্সামিনার। বা আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন, সেটা কতটুকু সত্যি, সেটা রাইট নাকি রং কিনা, সেটার উপরেও জাজ করতে আসবে না, রাইট? আমাদের জাজ করার কয়টা ওয়ে আছে? 4টা। আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স হচ্ছে কিনা, যে অ্যান্সারটা দিচ্ছেন সে কোয়েশ্চেনের সাথে অ্যান্সার রেলেভেন্ট হচ্ছে কিনা, আপনি প্রপার লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি ইউজ করছেন কিনা উইথ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। এই 4টা বাদে অন্য কোনো দিক থেকে আপনাকে এক্সামিনার জাজ করবে না আপনার অ্যান্সার, যে আপনি কতটুকু সত্যি কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। The person will not gonna do that. ঠিক আছে? তো আমাদের এখানে একটা খুব ভালো কি আছে, চান্স আছে। এটা আমরা খুব ভালো চান্স ইউজ করতে পারি। আমরা এখন এখানে যেটা ট্রিক সেটা হচ্ছে, আপনি চিন্তা করবেন যে কোনটার দিকে পয়েন্ট রিজন বেশি দেওয়া যাবে। ইয়েসের দিকে রিজন বেশি দেওয়া যাবে না নো এর দিকে রিজন বেশি দেওয়া যাবে। যদি মনে হয় যে না ইয়েসের দিকে, তাহলে ইয়েস বলে আপনার অ্যান্সার চিন্তা দিয়ে দিবেন। যদি মনে হয় নো, তাহলে নো এর দিকে অ্যান্সার দিয়ে দিবেন। সোজা কথা, রিজন যেখানে বেশি বা পয়েন্ট যেখানে বেশি বলার, সেটাতে আমরা যাব। এখানে এটা হচ্ছে এখানে ট্রিক। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেনটা কি ছিল? ডু ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইউজ ফোনস ইন দ্য সেম ওয়ে? এখন আমি যদি এখানে অ্যান্সার দিতে চাই, তাহলে আমি কি বলবো? There's a huge difference between how young and old people use cell phones. Majorly, it is in terms of frequency. Also, younger generations are adept at using indispensable devices. They use it for calling, texting, and surfing the internet. On the other hand, the older generation only uses the phones to call somebody or pick up the incoming call. ঠিক আছে? আপনি এটাও বলতে পারেন। আপনি আপনার সাইডে যদি নো হয়, তাহলে সেটাও বলতে পারেন। আমি এখানে কয়টা সেন্টেন্স ইউজ করেছি? আমি এখানে 4টা সেন্টেন্স ইউজ করেছি। একটা কি, there is a huge difference between young and old people use cell phones. ঠিক আছে, এখানে ফোনস ইউজ করেছে, আমি দিয়েছি সেল ফোনস, আমি বলেছি সেল ফোনস। Majorly, it is in terms of frequency. 2টা লাইন। Also, younger generations are adept at using indispensable devices. They use it for calling, texting and surfing the internet. এখানে আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি এবং এটা দিতে হবে। এক্সাম্পল বলতে তারা কি কি ইউজ করছে, ইয়াং অ্যান্ড ওল্ড পিপল কি কি ইউজ করছে, সেটা আমাকে দিতে হবে এবং সেটাই আমি দিচ্ছি। They use it calling, texting and surfing the internet, and old generation only uses the phones to call somebody or pick up the incoming call. তারা শুধু কাউকে কল করছে বা পিক আপের ক্ষেত্রে, এবং ইয়াং জেনারেশন কি করছে, সার্ফিং, টেস্টিং, গেমিং, এডুকেটিং, এভরিথিং দে আর ডুইং। এখানে ইয়াং না দিয়ে বা ওল্ড না দিয়ে হোয়াট আর দ্য আদার ওয়ার্ডস আই ক্যান ইউজ, যেহেতু আমি বলেছি আপনাদেরকে যে আমি কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো যত কম ইউজ করতে পারি। এখানে ইউজ ফোনস আমি দিয়েছি সেল ফোনস, আই ক্যান ইউজ ডিভাইসেস, হ্যাঁ ডিভাইসেস, রাইট? আচ্ছা, তাহলে এখানে ইয়াং অ্যান্ড ওল্ড এর জায়গায় আমি কি দিতে পারি? আমাকে কিছু সাজেস্ট করেন, আপনারা কিছু ওয়ার্ড সাজেস্ট করেন। যে এখানে ইয়াং অ্যান্ড ওল্ড এই ওয়ার্ড দুটো আমি স্পিকিং এ না দিয়ে এটার সিনোনিম অল্টারনেটিভ ওয়ার্ড আমি কি ইউজ করতে পারি, আমাকে একটু জানান।
কারো কোনো আইডিয়া নেই? গ্রিন ফর ইয়াং, এজড, ইয়েস নাহিদা ফারজানা, এজড ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? adolescents and aged people, very good. Present generation, okay. Older জায়গায় আমি দিতে পারি কি? Senior citizens I can also use. আচ্ছা, আর কি দিতে পারি? ভেরি গুড, অনেক ভালো অপশন পেয়েছি। বাট আপু, গ্রিন ফর ইয়াং, হোয়াট ডাজ দ্যাট মিন? ডু গ্রিন অ্যান্ড ওল্ড পিপল? যায় না। ইয়াং এর সাথে আপনি যেটা দিয়েছেন অ্যাডোলেসেন্স অ্যান্ড এজড পিপল, এটা খুব ভালো যায়। ইয়াং, টিনেজার উই ক্যান অলসো ইউজ। ওকে, ভেরি গুড। নেক্সট জেনারেশন, থ্যাংক ইউ, ভেরি গুড, ভালো হয়েছে। তো এই যে আমরা কাজ করছি, যে দেখেন, যখন আমরা ক্লাসে এক একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করব, এটার উপরে কাজ করব, এটা নিয়ে প্র্যাকটিস করব, ডেফিনেটলি সেখান থেকে একটা ভালো আউটকাম আমাদের আসবে। তো আমাদের ক্লাসের যে আসলে মেথডটা থাকবে, সেটা হচ্ছে আমরা পার্ট ধরে ক্লাসে প্র্যাকটিস করব। ঠিক আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অ্যান্ড যেদিন যে পার্ট নিয়ে আমরা প্র্যাকটিস করবো, সেদিন সে পার্টের ওয়ার্ডস, টপিকস, টেকনিক্স, স্ট্র্যাটেজি কিভাবে বলতে হবে আমরা প্র্যাকটিস করবো। আফটার দ্যাট আমরা কি করবো? 1-to-1 আমরা সেশন করব। তারপরে I'm gonna give you the feedback। এভাবে করে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো কন্টিনিউ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা গেল আমার টোটাল ক্লাস এবং আইএলস সবকিছু। চলেন এরপরে আপনাদের যে কথাগুলো ছিল, যে ক্লাস কবে থেকে হবে, কখন হবে, অল সিনিয়র সিটিজেন, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। তো ওগুলো নিয়ে আমরা কথা বলি। আমাদের টোটাল ক্লাস হবে 10টা, এবং পার ক্লাস টাইম আসলে থাকবে 15 আওয়ার্স, মিনস 1.5 hours to 2 hours, যতক্ষণ লাগে বেসিক্যালি। সো 15 hours is not like that, it's a rigid, we cannot change it. 15 hours, it can be less, it can be more, depend on the participants and the performance of course. এবং কোর্স ফি যারা বললেন, it's 750, it's only 750 for IELTS Speaking. ক্লাস স্কেডিউল যারা জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে ফ্রম সানডে অ্যান্ড টিউসডে 8 p.m. সেম টাইমিং যখন থেকে স্টার্ট হবে, সানডে অ্যান্ড টিউসডে 8 p.m. এবং মিডিয়াম হবে আমাদের অনলাইন জুম সেশন। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে ইনশাআল্লাহ। যেদিন ক্লাস হবে তার নেক্সট ডেতে আপনারা রেকর্ডিং অ্যান্ড যদি ক্লাস মেটেরিয়াল থাকলে আপনারা সেটা পেয়ে যাবেন। এবং যারা এনরোল করতে চান, ডেফিনেটলি OngkoBiggan.com এর যে পেজটা আছে, সেই পেজে আপনারা চলে যাবেন। OngkoBiggan.com এর যে পেজটা আছে, মেসেজ পাঠাতে পারেন মেসেঞ্জারে এনরোল করার জন্য। এবং তারপরও যদি কোনো প্রবলেম থাকে, এখানে যে কোয়ারিজ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল করে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান ক্লারিফাই। ঠিক আছে, যে এতগুলো নাম্বারে, এই নাম্বারে যত কোয়েশ্চেন আছে করতে পারবেন। এবং দিস ইজ দ্য ওয়ে you can enroll for this course. So yeah, this is all about my today's session. What do you think? How's the session? And if you have any question, you can ask. Kono queries, kono question thakle kindly jiggesh koren. I've already enrolled. Is our class held on Sunday? Oh, thank you. Arif Main Uddin. Yeah, we will have a class on Sunday, inshallah. I'll let you know from which Sunday we will gonna start the class. Okay. Any more question? ইনশাআল্লাহ এভরিডে আমাদের যেটা ক্লাসগুলো থাকবে, সানডে অ্যান্ড টিউসডেতে আমাদের ক্লাস থাকবে 8টা করে। আমরা প্র্যাকটিস করব, আমি বাসায় আপনাদের প্র্যাকটিস করার জন্য ওয়েগুলো বলবো। উই ক্যান গেট আ গুড স্কোর ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড যাদের যত হেজিটেশনস থাকবে ইনশাআল্লাহ উই ক্যান কমপ্লিট দ্যাম। হেজিটেশনটা আসলে আইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা, আমরা কারোর সামনে কথা বলতে খুব অপছন্দ করি বা আনইজি ফিল করি। তো সেটা না করে আমরা কি করব? আমরা মিররের সামনে কথা বলতে পারি। আমাদের এই যে ডিভাইসটা আছে, উই ক্যান ইউটিলাইজ দিস
এখানে ভয়েস রেকর্ডার নামে একটা অপশন আছে, আমরা সেটা ইউজ করতে পারি। নিজেই ভয়েস ওভার দিয়ে আমরা প্র্যাকটিসটা করে আমরা সেটা শুনে কারেক্ট করতে পারি, রাইট? কারো লাগে না। এখন অনেকেই বলবেন, ডেফিনেটলি সবাই কিন্তু সবারই বিজি স্কেডিউল, সো কারোর জন্য আলাদা করে টাইম বের করে সেটা করা ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? রিয়েলি ডিফিকাল্ট। তো সেটা না করে আপনি কি করতে পারেন, আপনার টাইমিং আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেন। ইউ ডোন্ট নিড এনিওয়ান। ঠিক আছে? তো এই ধরনের অনেক মজার মজার আমরা টিপস ট্রিক্স ইনশাআল্লাহ ক্লাসে শিখবো। মাসুম বিল্লাহ অ্যান্সার, ভাইয়া কি কোয়েশ্চেন করেছেন কাইন্ডলি একটু আবার করবেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই? What do you think about our today's session? At least সেটা সম্পর্কে কিছু বলেন, যদি কিছু বলার থাকে আমাদের সেশন নিয়ে। আজকে আমাদের ক্লাস কেমন হলো, আপনারা কিছু শিখতে পারলেন কিনা? You can also ask them. ওকে, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমি কি যেটা করতে পারি, ইনশাআল্লাহ আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সেশনটা। সবাই ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। ওকে, খুব ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ম্যাম, your class made me hopeful about speaking. Oh, ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। আমাদের ক্লাসে খুবই ইন্টেন্সিভ প্র্যাকটিস হবে। ওকে, ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। জলদি জলদি এনরোল করে ফেলেন যাতে আমরা ক্লাসটা স্টার্ট করে দিয়ে অনেক কিছু শিখতে পারি এবং আইএলটিএস এ আমরা কি করতে পারি, প্র্যাকটিসটা করতে পারি স্পিকিং এ। ওকে, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।